আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফা ঝাপিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো মুসুরির ডাল ভাত মাখার রেসিপি। তো চলো দেখে নাও আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো প্রথমে দেখো, আমি এখানে 1 কেজি চাল নিয়ে নিয়েছি আর গোটা মুসুরির ডাল নিয়েছি 400 গ্রাম মতো। তো আমি এখানে প্রথমে চাল আর গোটা মুসুরির ডালটা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে সাইডে পানি ছড়িয়ে রেখে দিয়েছি। তো দেখো, হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ভালো মতন ফুটে আসলে তারপর ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। এবার এটাকে আমাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এটা এখনও সিদ্ধ হয়নি। এটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হলে তবেই এর টেস্টটা ভালো মতো আসবে। তো এই যে দেখো, আমার এটা সিদ্ধ হয়ে গেছে চাল আর ডাল। তো এবার আমি কি করব, ভাতের মাড়টা ঝরিয়ে নেব। তো দেখো, ভাতের মাড়টা আমি ঝরিয়ে নিয়েছি এবং ভাত এভাবে ঝরঝরে করে নিয়েছি। তো এবার চলো আমি এটাকে মাখাবো। তো মাখানোর জন্য আমি কি কি দিচ্ছি দেখো, প্রথমে দিয়েছি একটা গোটা পেঁয়াজ, এভাবে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে চটকে মাখিয়ে নেব। দেখো, এভাবে ভালো করে আমাকে চটকে মাখিয়ে নিতে হবে। এটা মাখা হয়ে গেলে তারপর আমাকে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে, তাহলে কি হবে, টেস্টটা খুব ভালো আসবে। তো দেখো, এবার আমি তেল, নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর তারপর আমি এর উপর দিয়ে দেব গোটা মুসুরির ডাল এবং যে চালটা আমি একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এভাবেই দেখো আমি কিভাবে মাখাচ্ছি, এভাবেই ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ভাতটা যেহেতু একটু গরম ছিল, ওই জন্য আমার একটু মাখাতে অসুবিধা হচ্ছিল। তোমরা মাখানোর সময় অবশ্যই এটা একটু ঠান্ডা করে নেবে, তারপর মাখাবে। এই যে দেখো, আমি এভাবে হাতের সাহায্যে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাখাটা কেমন হয়েছে। এই যে দেখো, এভাবেই তোমরা মাখিয়ে নেবে। তো আমার এই মুসুরির ডাল ভাত মাখার রেসিপি একদম রেডি। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।